জামানার নবী বলে দেন, কেউ যদি কোনো মজলিসে আগমন করে, কোরআনের মজলিসে বসে, ওই কোরআনের মজলিসে শিক্ষা সম্পর্কে আলোচনা হবে, নবীর আদর্শ নিয়ে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওই মজলিসটার কত দাম, কত দাম। মায়ার নবী, মদিনার নবী বর্ণনা করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বয়ান করে শোনানো, দুনিয়ার বাসীরা শোনো শোনো, তোমরা যদি কোরআনের মজলিসে বসো, কোরআন যেখানে আলোচনা করা হবে, কোরআনের বয়ান যেখানে করা হবে, ওই মজলিসটার কত দাম, কত দাম। মায়ার নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বলেন, ওই যে মজলিসটা তুমি বসলা কোরআনের মজলিসে, স্বল্প সময়ের জন্য সময় ব্যয় করলা, ওই সময়ের কত দাম। মায়ার নবী বলেন, একদিন নয়, 2 দিন নয়, 60,000 বছর যদি কেউ নফল ইবাদত করে, স্বল্প সময়ের জন্য যদি কোরআনের ময়দানে আগমন করে বসতে পারে, ওই 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, স্বল্প সময়ের জন্য কোরআনের ময়দানে বসলে এর চেয়েও বেশি সওয়াব। তাহলে এই কোরআনের মজলিসে বসে আমরা ধন্য নাকি আমাদের কোনো দুঃখ অভিযোগ আছে নাকি? এই কোরআনের ময়দানে এই কোরআনের কথা আবু জাহেল মক্কা নগরীতে শুনেছে, উতবা শুনেছে, সাইবা শুনেছে, কিন্তু তাদের কপালে হেদায়েত জোটে না। কথা বলে ঠিক এরা। আমার সাথে কথা বলবেন একটু জোরে, কারণ আমি অল্প কিছু আলোচনা করবো, আপনাদের প্রধান অতিথি এখনো আছে। আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য আসলাম। আমাদের ভারী ও ভোলা মাওলানা আসাদুর রহমান ভোলা হিসাবে সবাই আমাকে চিনে বা পরিচিত। তো যেটুকু আলোচনা করবে ইনশাআল্লাহ A to Z 10-15 মিনিট সবাই শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত জাগিয়ে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শুধু ঘরে ঘরে জ্বালতে হবে না, সংসদে জ্বালতে হবে। কথা বলে ঠিক না? যদি সংসদে জ্বালেন তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কথা বলে ঠিক না? এজন্য মুমিন ভোলাবাসী মানুষগুলো বড় কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। কথা বলেন ঠিক না? এজন্য তারা রাতের ঘুমকে হারাম করে কোরআনের কাছে এসে বসে, যাতে তাদের ঈমানটা বেড়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি আপনি আগমন করেন তাহলে আপনার লাভ হবে কি? কোরআনুল কারীম থেকে আমরা শুনে নিই, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ জানেন, ও দুনিয়ার বাসীরা, আমার কোরআনের কাছে যদি আগমন করো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আয়াতুহু, আমার কোরআনের একটা যদি আয়াত শুনো রে বান্দা, তোমাকে বরাবর করে বানাইলাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে
দেশে তোমার জন্য কোরআন পাঠাইলাম, ওই কোরআনের কাছে যদি তুমি বসতে পারো, দোকান বন্ধ করে বাড়ি ঘরে বাড়ি ঘর ত্যাগ করে যদি কোরআনের কাছে এসে বসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বৃথা যেতে দিব না, আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাবো না। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ ঘোষণা করলাম, যাদাতুহুম, আমি আল্লাহ তোমার বাড়ায় দিব। কি বাড়ায় দিব? ঈমানাও, আমি আল্লাহ তাআলা তোমার ঈমানটা বাড়ায় দিব। তাহলে এই কোরআনের মাজলিসে বসলে সওয়াব আছে না নাই? এই কোরআনের কথা শুনলে নেক আছে না নাই? এই কোরআনের কথা আবু জাহেল মসজিদের কোণায় এসে শুনেছে, উতবা এসে মসজিদের কোণারে এসে শুনেছে, মায়ার নবী গভীর রাত কোরআন তেলাওয়াত করতেছে মধুময় কণ্ঠে। আবু জাহেল, উতবা, শাইবা মায়ার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের কিনারায় কান পেতে পেতে মায়ার নবীর কণ্ঠে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না? মায়ার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে শুনে বেঈমান কাফেররা সারা রাত কাটিয়ে দিত। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, ওই বেঈমানরা উঠা বইরা দৌড় মারত, দূরে যায় সামনে একত্রিত হয়ে যাইত। উতবা, শাইবা তাদের লিডার, ওই যে বাদশা আবু জাহেল, চৌরাস্তার মোড়ে যায় দেখা সাক্ষাৎ হয়ে যাইত। কি ব্যাপার, কি ব্যাপার? দিনের বেলায় মুহাম্মদকে গালি দাও, আবার রাতের বেলায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো, কারণ কি জানি না। ও আবু জাহেল, তুমি তো মক্কা নগরের লিডার, তাহলে তুমি কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছ? একটু জানতে চাই। আবু জাহেল বলে, উতবা, আমি মক্কা নগরের লিডার হতে পারি, আমি যেদিন থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেছি, ওই দিন থেকে আমার রাতের ঘুম হয় না। যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হয় না। ও উতবা, ও শাইবা, শপথ কর আর কখনো জীবনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবা না। সবাই শপথ করল। পরের দিন যখন চলে আসলো, বাবারা আমার, মায়ার নবী কোরআন তেলাওয়াত করবে, ওই সময় আবু জাহেল ঘুম আসতেছে না, খাটের এক পাশ থেকে আবার অন্য পাশে আসে, ঘুম হয় না, ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, আসতে বলবেন, বাসায় যায় বললেন। এত দূর থেকে জার্নি করে এসে আপনাদের এখানে কোরআনের আলোচনা করতেছি, এতে আপনারা খুশি না বেদা? একটু বাড়ি। এজন্য মুসলমান ভাইরা আমার, আবু জাহেল ঘুম থেকে জাগরণ হয়ে মনে মনে ভাবলেন, গতকালকে আমি শপথ করেছিলাম, না ঠান্ডা পানি, আমি গতকালকে শপথ করেছি আজকে উতবা যাইবে না, শাইবা যাবে না, আজকে আমি আবু জাহেল মুহাম্মদের কণ্ঠে মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো। আজকে উতবা যাইবে না, শাইবা যাবে না, আমি আবু জাহেল মসজিদের কোণারে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন। একই কান্নারে বাবা। উতবা ওদিকে চিন্তা করলেন, আজকে তো আবু জাহেল যাবে না, শাইবাও যাবে না, আজকে আমি উতবা একা একা মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বেঈমানেরা মায়ার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, কিন্তু মুহাম্মদকে তারা মানতে রাজি না। এই কথা বলেন ঠিক না? মায়ার নবী নিজের চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছে, মায়ার নবী বলেন আমার জীবন দেশে আমি আমার চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছি, আর কাউকে এত বেশি দাওয়াত দেই না। তারপরও আবু জাহেলের কপালে অথবা সেইবার কপালে হেদায়াত জোটে না, কারণ এই হেদায়েতের চাবিকাঠির মালিক হলো আমার আল্লাহ। এই হেদায়েতের চাবিকাঠির মালিক কে? কথা বলেন কে? ওয়াজ ভালো লাগতেছে? তাহলে মুরব্বীরা একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন, মরণের কালে বুঝবি রে বন্ধু এই কালিমার কত যে গুণ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাইকটা অনেক টানি। তাহলে হেদায়েত কার কাছে? কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কাউকে পছন্দ করি তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকি। মায়ের নবী আখির জামানের নবী, দু জাহানের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমাদের সকলের নয়নমণি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে শোনা। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। সুবহানাল্লাহ। নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ ভালোবাসে তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে বসার ব্যবস্থা করে এই আর 1 মিনিট। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। কি দান করে থাকেন? কথা বলে, তাকে কি দান করে থাকেন? এখানে কোরআনের কথা বলতেছি, আমি চলে যাবো, এখনই চলে যাবো। এই হাদিস বলে শেষ করে দিতেছি 5টা মিনিট। হুজুর আমাদের পরিচিত, আমাদের চরপেশনের গর্ব, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের হুজুর মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব বয়ান করে থাকে। হুজুরের দোয়া ও নেক নজরে আল্লাহ রহমতে এখানে আলোচনা করতেছি, আমিও বিভিন্ন জায়গায় আলোচনা করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকু বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করেন না করে? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মঙ্গল চান সর্বহালতে, সর্ব অবস্থায়। এজন্য মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবাসে। এজন্য মুরব্বী বাবাজিরা একটু সামনে আসেন। লা ইলাহা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন। আপনারা পিছিয়ে থাকবেন কেন? আপনাদের সম্মান কেমন জানেন? একটা গুরু মসজিদে রওনা হয়েছে, মসজিদে আগমন করতেছে, মসজিদে গমন করতেছে। একটা মুরব্বী 80 বছরের বুড়া মসজিদে যাইতেছে, নামাজ আদায় করবে। পথির মধ্যে রহমতের বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই মুরব্বী কাঁদতে কাঁদতে
মসজিদে যাইতেছে, হঠাৎ করে সে বৃষ্টিতে হেলে দুলে জমিনে লুটিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহর বান্দা মুরব্বি বুড়া মানুষ বাড়িতে যায় না, ময়লা কাপড় আছে গায়ের ভিতরে, বলে আমি যতক্ষণ পর্যন্ত রবের কুদরতি পায়ে সিজদা না দিব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরে যাব না। এই পুরো যখন উঠে সামনে অগ্রসর হয়েছে, পথিমধ্যে বৃষ্টির কারণে আবার সে জমিনে লুটে পড়ে যায়। সুবহানাল্লাহ। আবার সে ওঠে, কোন রকম উঠে, পিছনের দিকে তাকায় না, সামনের দিকে যাইতেছে। এবার বলে আমি আর পিছনে যাব না যতক্ষণ পর্যন্ত আমার রবের কুদরতি পায়ে সিজদা মসজিদে নিয়া না মসজিদে যায় না দিব ততক্ষণ পর্যন্ত আমি বাসায় ফিরে যাব না। কয়বার হয়েছে? দুইবার হয়ে গেছে, এবার তিনবার পড়বে। হঠাৎ করে একজন পাগড়িওয়ালা, একজন জুব্বাওয়ালা ব্যক্তি এসে মুরব্বিকে ধরে মসজিদে নিয়ে গিয়েছে। এবার মসজিদে যাওয়ার পর মসজিদে ঢুকবে, ঢুকার আগে বলে বাবা তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? মান আনতা, তুমি কে? ও পাগড়িওয়ালা তুমি কে? বলো বলো। তুমি আমাকে ওই দূর থেকে হাতে ধরে মসজিদে পৌঁছে দিলা, কারণ কি তোমার পরিচয় জানতে চাই। ওই পাগড়িওয়ালা বলে মুরব্বি আমি কোনো ভালো মানুষ নয়, আমি হলাম ইবলিস শয়তান। নাউজুবিল্লাহ বলে। বলে তোমার মাথা পাগড়ি, তোমার গায়ে জুব্বা, তাহলে তুমি কেন ইবলিস? বলে ও চাচা, ও বুড়া, আপনি যখন প্রথমবার পড়ে যান ওইটা আমি ধাক্কা দিয়ে ফালায়া দেই। নাউজুবিল্লাহ বলে। আপনি পড়ে যাওয়ার পর আপনার ঈমানের পাওয়ার এত বেশি আমার রব থেকে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আপনার ঈমানের পাওয়ার এত বেশি, যার কারণে আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আবার যখন আপনাকে আমি দ্বিতীয়বার ধাক্কা দিয়ে ফালাই, মনে করছি আপনি বাসায় চলে যাবেন। ও মুরব্বি চাচা, আপনি বাসায় যান না, আপনার ঈমানের পাওয়ার এত বেশি, আপনি দ্বিতীয়বার আবার মসজিদের দিকে রওনা হয়েছে। যখন মসজিদের দিকে রওনা হয়েছে, আমার আল্লাহ আপনার প্রতি এত খুশি হয়েছে, আপনার পুরো ফ্যামিলির গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও বুড়া, আপনি যখন তৃতীয়বার পড়তে লাগলে আমি আপনাকে ধরে মসজিদে এনে পৌঁছে দিলাম, না জানি আমার আল্লাহ বনি আদমের গুনাহগুলো মাফ করে দেয় কিনা। সুবহানাল্লাহ বলে। শয়তান কি করছে দেখছেন? যে আমি এজন্য পৌঁছে দিছি যাতে আল্লাহ সবার গুনাহ না মাফ করে। তাহলে শয়তান আমাদের ভালো চায় না ক্ষতি চায়? আজকের এই মাহফিল থেকে আমরা